আমাদের শিক্ষা ব্যবস্থায় যেসব চেঞ্জ আনা দরকার তার মধ্যে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে কি নিয়ে ভাবতে হবে তা না, কিভাবে ভাবতে হয়। হাউ টু থিংক, নট হোয়াট টু থিংক অ্যাবাউট। আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে কোয়েশ্চেন করা, অথরিটিকে কোয়েশ্চেন করা, অথরিটিকে চ্যালেঞ্জ করা। এটা শুরু হবে আমাদের বাড়ি থেকে, বাবা-মা থেকে এবং টিচার্সদের থেকে। আমরা যদি বাচ্চাদেরকে বলি, "আমাকে কোয়েশ্চেন করলা, কত বড় সাহস! আমার কথা শুনতে হবে, কেন? আমি বলছি তাই।" আমরা যদি এভাবে বাচ্চাদেরকে আপব্রিং করি, দেন খুব অল্প সংখ্যক বাচ্চাই বড় হয়ে লিডার হতে পারবে। বাচ্চাদেরকে শিখাতে হবে ক্রিটিক্যাল থিংকিং। বাচ্চাদেরকে শিখাতে হবে লিডারশিপ স্কিলস। লিডারশিপ স্কিলস এর মধ্যে একটা বড় স্কিল হচ্ছে ইমোশনাল রেগুলেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমোশনাল অ্যাওয়ারনেস। যখন এই ৩ টা জিনিস না থাকে, তখন তো আমরা দেখেছি যে হাসিনার মতো হতে সময় লাগে না। মানুষ কি চাচ্ছে, তার জনগণ কি চাচ্ছে এটা আমরা বুঝতে পারবো না। আমার বাড়ির মেম্বার্সরা কি চাচ্ছে অ্যাজ আ লিডার আমার থেকে, সেটা আমরা বুঝতে পারবো না। আমার এমপ্লয়িজরা কি চাচ্ছে আমার থেকে, সেটা আমরা বুঝতে পারবো না। তখন বিজনেসে আমার অবস্থা হবে হাসিনার মতো, আর আমার বিজনেসের অবস্থা হবে আমার দেশের মতো। আমার কেন রাগ হয়ে যাচ্ছে, আমি কেন রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না, সেটা আমি পারবো না অ্যাজ এ লিডার। দেন আমি কোনো লিডার না। আমাদের মোরালস এন্ড ম্যানার্স আসবে আমাদের ধর্ম শিক্ষা থেকে। আমাদের ধর্ম শিক্ষা পুনরায় সিলেবাসে আনতে হবে। আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে এবং বাচ্চাদেরকে ইন্সপায়ার এন্ড সাপোর্ট করতে হবে। কিভাবে অন্যকে ইন্সপায়ার করা যায়, কিভাবে মানুষকে ইন্সপায়ার করতে হয়, কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয় এবং তাদের ন্যাচারাল এক্সপ্লোরেশনকে আমাদের সাপোর্ট করতে হবে। তাদের ন্যাচারাল ক্রিয়েটিভিটিকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। রিসার্চ কিভাবে করতে হয় এটা শিখাতে হবে ছোটবেলা থেকেই। নট যে মুখস্থ করে পাশ করব কিভাবে, মুখস্থ বিদ্যা তুলে দিতে হবে। আমরা মেমোরিকে এক্সামিন করব না, আমরা আন্ডারস্ট্যান্ডিংকে এক্সামিন করব। আমাদের চেঞ্জ আনতে হবে শিক্ষা কিভাবে ডেলিভার করতে হয় সেই মেথোডোলজিতে। আমাদের চেঞ্জ করতে হবে এক্সামিনেশন কিভাবে কন্ডাক্ট করব আমরা সেই সব মেথোডোলজি। যেরকম শিক্ষা শুধুমাত্র টেক্সট বইয়ের মধ্যে থাকবে না, শুধু ক্লাসরুমের মধ্যে থাকবে না, শিক্ষা ক্লাসরুমের বাইরেও থাকবে, এক্সপ্লোরেশন থাকবে। বাচ্চাদের ন্যাচারাল ক্যাপাসিটিস, ক্যাপাবিলিটিস এবং ইন্টারেস্ট অ্যাজ প্যারেন্টস এবং অ্যাজ টিচার্স আমাদেরকে বের করতে হবে। এটা আমাদের ডিউটি। বাচ্চাদেরকে পুশ করে না যে তোমাকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হতে হবে, তোমাকে শুধু অঙ্ক করতে হবে, ফিজিক্স করতে হবে। বাচ্চাটার ন্যাচারাল ইনক্লিনেশন কি, আল্লাহ তাকে কোন ন্যাচারাল জিনিসটা তার মধ্যে দিয়ে পাঠিয়েছে, তার ন্যাচারাল ইন্টারেস্ট, সেটাতে সে সবচেয়ে ভালো করতে পারবে আমরা যদি সাপোর্ট করতে পারি। একটা সুইমারকে আমরা ক্লাইমার বানাতে চাইলে সে ভালো ক্লাইমার, বেস্ট ক্লাইমার হতে পারবে না। এক্সাম কি আমরা শুধু খাতা কলমেই এক্সামিনেশন করি? আমরা অ্যাসেস করব তাদের অ্যাসাইনমেন্ট বেস। স্টুডেন্টরা তাদের নিজেদের যে ইন্টারেস্ট, ন্যাচারাল ইন্টারেস্ট এবং ন্যাচারাল ক্যাপাবিলিটি, সেইভাবে তারা তাদের অ্যাসাইনমেন্টটাকে প্রেজেন্ট করবে। কেউ সেটা গানে প্রেজেন্ট করবে, কেউ সেটা ছবিতে প্রেজেন্ট করবে, কেউ সেটা নাটকে প্রেজেন্ট করবে, কেউ সেটা ডিবেটে প্রেজেন্ট করবে। শুধুমাত্র খাতায় গিয়ে আমি লিখে আসলাম, দ্যাট ক্যানট বি দ্য টেস্ট। এবং এই জন্য টিচার্স এবং প্যারেন্টসদেরকে অনেক ক্রিয়েটিভ হতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে রিলেশনাল স্কিলস, ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে কাজ করে। এবং শুধুমাত্র তাদেরকে, যেসব স্টুডেন্টরা এটার প্রতি ইন্টারেস্টেড। একটা আর্টিস্টকে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স শিখাতে পারবেন না। সো আপনাকে আপনার স্টুডেন্টকে চিনতে হবে, স্টুডেন্টের ন্যাচারাল ইনক্লিনেশন চিনতে হবে। যখন আমরা আমাদের বাচ্চাদেরকে তাদের ন্যাচারাল ইনক্লিনেশন এক্সপ্লোর করার সেফ জায়গা দিব, তারা আমাদেরকে চ্যালেঞ্জ করবে, সেই সেফটি দিব। তারা তাদেরকে এক্সপ্রেস করবে এবং আমরা তাদেরকে ফোর্স করব না তাদের উইলের এগেইনস্টে। তখন গিয়ে এই এই যে বাচ্চাদের এখন আছে না, ভাল লাগে না, কিছু ভাল লাগে না এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি, এডিএইচডি, অ্যাডিকশন, তারা সুইসাইডাল হয়ে যাচ্ছে, সুইসাইড কেসেস অনেক বেড়ে যাচ্ছে। এগুলা অনেক কমে যাবে। এগুলা হয় চাইল্ডহুড ট্রমা থেকে। এবং ট্রমাটা এইটাই যে বাচ্চাদেরকে আমরা এক্সপ্রেস করতে দিচ্ছি না, তাদের ইমোশনটাকে এক্সপ্রেস করতে দিচ্ছি না। এবং দেখলেন তো যে ইমোশন যখন এক্সপ্রেস না করতে পারি ফর 10 to 15 years, তখন কিভাবে এক্সপ্লোশন হয়, কিভাবে রেবেল হয়ে যায়, রেবেল হয়ে যেতে হয়। এবং কেন বাবা মা যখন এভাবে ইমোশনাল অ্যাবিউজ এন্ড নেগলেক্ট করে, তখন বড় হয়ে কেন এই বাচ্চারা বাবা মাকে লুক আফটার করতে চায় না, কারণ তাদের ভিতরে অনেক ক্ষোভ, অনেক রাগ, এবং সেজন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, চিৎকার চেঁচামেচি করে। যখন বাবা মা বয়স্ক হয়ে যায়, তাদেরকে রাস্তায় ফেলে দেয়। আপনি আপনার বাচ্চাদেরকে ছোটবেলায় কতটুক সেফটি দিয়েছেন সেটার উপরই ডিপেন্ড করবে এরা যখন অ্যাডাল্ট হবে এবং আপনি যখন বুড়ো হবেন, তখন তারা আপনার সাথে কিরকম ব্যবহার করবে। যেমন এখন বুড়ো হাসিনার সাথে আমরা করছি। বাচ্চাদেরকে তাদের ন্যাচারাল অ্যাসপিরেশনস কে পারসিউ করতে সাপোর্ট করেন। This is how we can change the face and the fate and future of our country.